আপনি ইউটিউব থেকে ইনকাম করুন, ওয়েবসাইট থেকে ইনকাম করুন কিংবা অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করুন, আপনি যেখান থেকে ইনকাম করুন না কেন, আপনি যদি অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করে থাকেন তাহলে আপনাকে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। আপনি যদি ট্যাক্স ইনফরমেশন সাবমিট না করেন তাহলে গুগল আপনার ইনকাম থেকে 24% ইনকাম কেটে নেবে। এবং আপনি যদি টিন সার্টিফিকেট নাম্বার সহ ট্যাক্স সাবমিট করেন তাহলে আপনার ইনকাম থেকে শুধুমাত্র ইউএস বিয়ার্স থেকে যে ইনকামটা আসবে সেখান থেকে আপনার 10% ইনকাম কেটে নেবে। এবং আপনি যদি টিন সার্টিফিকেট নাম্বার বাদ দিয়ে শুধুমাত্র অন্যান্য যে ইনফরমেশন আছে ওইগুলো দিয়ে যদি সাবমিট করেন তাহলে আপনার ইনকাম থেকে 30% মানে 30% ইনকাম কেটে নেবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টিএন সার্টিফিকেট নাম্বার সহ কিভাবে ট্যাক্স সাবমিট করবেন এবং টিএন সার্টিফিকেট নাম্বার বাদ দিয়ে কিভাবে ট্যাক্স সাবমিট করবেন, দুইটাই দেখাবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি কিভাবে টিএন সার্টিফিকেট তৈরি করবেন এটা যদি জানতে চান তাহলে এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন বন্ধুরা, তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনাদের মোবাইল বা কম্পিউটারে সাইন ইন বা লগ ইন করে নেবেন। কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাইন ইন বা লগ ইন করবেন এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সাইন ইন করার পর আপনারা একটু জুম করে কাছে নিয়ে নেবেন। জুম করে কাছে নেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন লেখা আছে ম্যানেজ ট্যাক্স ইনফো, এই অপশনের উপর ক্লিক করে দেবেন। যদি আপনি ম্যানেজ ট্যাক্স ইনফো এই অপশনটি না পান তাহলে কি করবেন, তাহলে আপনি এই দিকে চলে যাবেন। এখানে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে নোটিফিকেশন একটা অপশন আছে, এই অপশনের উপর ক্লিক করে দিবেন। এই অপশনের উপর ক্লিক করলেও কিন্তু আপনারা এই ম্যানেজ ট্যাক্স ইনফো এই অপশনটি আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা ওখানে না পেলে এখানে ক্লিক করে কিন্তু আপনারা ওই ম্যানেজ ট্যাক্স ইনফো এই অপশনটি পেয়ে গিয়ে আপনারা ক্লিক করে আপনাদের পরবর্তী ধাপগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, আমি ম্যানেজ ট্যাক্স ইনফো এই অপশনের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ট্যাক্স ইনফো। আপনারা এটা কিভাবে বাংলাদেশেরটা কিভাবে জমা দিবেন এটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো, যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ইউনাইটেড স্ট্যাটাস ট্যাক্স ইনফো কিভাবে জমা দিবেন। ঠিক আছে, তো বন্ধুরা এর জন্য আপনাদেরকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফো, আপনারা এই অপশনের উপর ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট ট্যাক্স ফর্ম, আপনারা এই অপশনের উপর ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যে জিমেইল দিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছিলেন সেই জিমেইলটা এখানে চলে আসবে এবং এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এখানে পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। আপনারা পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। বন্ধুরা, আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে বলেছে আপনার অ্যাকাউন্টটি কি ইন্ডিভিজুয়াল নাকি নন ইন্ডিভিজুয়াল। যেহেতু আমার অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল এজন্য আমি ইন্ডিভিজুয়াল এই অপশনের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে, এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে বা নিচের দিকে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা থাকবে, মানে এখানে বলতে চাচ্ছে আপনি কি ইউনাইটেড স্টেটসের নাগরিক, আপনি কি ইউএসের নাগরিক। যদি নাগরিক হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি নাগরিক না হয়ে থাকেন তাহলে নো দিবেন। যেহেতু আমি নাগরিক নই এজন্য আমি নো দিলাম। নো দেওয়ার পর আপনারা নেক্সট এই বাটনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের সামনে বা নিচের দিকে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে আপনি যেহেতু যদি নন ইউএস ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন তাহলে এটা দিবেন, আর যদি আপনি একটু ভালো করে দেখুন নন ইউএস বিজনেস হয়ে থাকেন তাহলে এই নিচের অপশনে ক্লিক করে দেবেন। যেহেতু আমি নন ইউএস ইন্ডিভিজুয়াল এজন্য আমি কি করলাম, এই অপশনে পরের অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা এই নিচের দিকে যে একটা অপশন দেখতে পাচ্ছেন স্টার W8BBNEN ফর্ম, আপনারা এই অপশনের উপর ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে যে নেমটা আছে এটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে। যদি না চলে আসে এখানে আপনারা লিখে দিবেন বা ভুল থাকলেও এখানে আপনারা সঠিক করে নেবেন। তারপরে যে অপশনটা আছে এটা হচ্ছে বিজনেস পারপাসে যারা আছে তাদের জন্য। তো বন্ধুরা, এখানে আমার দেওয়ার প্রয়োজন নেই, আপনাদের যদি প্রয়োজন থাকে আপনারা দিয়ে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি, এখানে ক্লিক করে আপনারা কান্ট্রিটা দিয়ে দিবেন। যেহেতু আমি বাংলাদেশি এর জন্য এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দেব। আপনি যে কান্ট্রির হয়ে থাকেন না কেন ওইটা সিলেক্ট করে দেবেন। তারপর বন্ধুরা এখানে বলেছে
টিন, আপনার যদি টিন নাম্বার থাকে তাহলে এখানে আপনি দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। বন্ধুরা টিন নাম্বার দিলে আপনাদের কি লাভ হবে, না দিলে কি হবে, এটা তো আমি আগেই বলে দিয়েছি। এবং আপনারা টিন সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখে সার্টিফিকেট তৈরি করতে পারেন। তো বন্ধুরা এখানে আমি টিন নাম্বার দিয়ে দিচ্ছি, আর যদি না দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি টিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু কিছু দেওয়ার প্রয়োজন নেই, আমি দিচ্ছি না এখানে। তারপর বন্ধুরা আপনারা যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে কি করবেন, এই বক্সে ক্লিক করে দেবেন। বক্সে ক্লিক করার পর এখানে অটোমেটিকলি আপনার কান্ট্রিটা চলে আসবে। তারপর বন্ধুরা এখানে আপনারা কি করবেন, এখানে ক্লিক করে আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে আপনি দিয়ে দিবেন। তো বন্ধুরা আমি আমার অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি। অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে যে আপনার পরের যে অপশনগুলো আছে এগুলো অটোমেটিকলি পূরণ হয়ে যাবে, ঠিক আছে। তারপর বন্ধুরা কি করবেন, আপনারা এখানে দেখুন, আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। এখানে আপনারা টিক চিহ্ন এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিবেন। যদি আপনার বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট ঠিকানা সেম থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, আর যদি সেম না থাকে তাহলে আপনারা নিচের এই অপশনগুলো ভালোভাবে পূরণ করে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা যেহেতু আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম, এজন্য আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এই নেক্সট বাটনটি চলে আসবে, আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের সামনে তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে বলেছে আপনি আপনার ট্যাক্স কমাতে চান, যদি কমাতে চান তাহলে ইয়েস অপশনে দিবেন, আর কমাতে না চাইলে নো অপশনে দিবেন। আমি আপনাদেরকে এটা আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনি উপরে যদি টিন নাম্বার দিয়ে থাকেন তাহলে আপনি ট্যাক্স কমাতে পারবেন, আপনি ইয়েস অপশনে ক্লিক করে দেবেন। আর যদি উপরে টিএন নাম্বার দিয়ে না থাকেন তাহলে আপনি এই নো অপশনে ক্লিক করে দেবেন। আপনি টিএন নাম্বার না দিলে কিন্তু আপনি ট্যাক্স কমাতে পারবেন না, সেহেতু আপনাকে এই নো অপশনে ক্লিক করতে হবে। আর যদি টিএন নাম্বার দিয়ে থাকেন তাহলে আপনি এই ইয়েস অপশনে ক্লিক করে দিবেন। টিএন নাম্বার দিলে আপনি আপনার ট্যাক্সটা কমাতে পারবেন। তো বন্ধুরা আমি ইয়েস অপশনে ক্লিক করে দিলাম। ইয়েস অপশনে ক্লিক করার পর আপনি এই বক্সে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি, এখানে ক্লিক করে আপনি আপনার কান্ট্রিটা দিয়ে দিবেন। তো বন্ধুরা আমি ক্লিক করে আমি আমার কান্ট্রিটা দিয়ে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করার পর আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, বক্সে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর জাস্ট ওয়েট, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দিবেন আর্টিকেল 7, এটা দিয়ে দিবেন। তারপরে আপনারা কি করবেন, এখানেও ক্লিক করে দেবেন। এই বক্সে ক্লিক করে এখানে আপনারা 0 দিয়ে দিবেন, 0% দিয়ে দিবেন। তারপর আপনারা আবার নিচের দিকে যাবেন, দ্বিতীয় যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে ক্লিক করে দেবেন। বক্সে ক্লিক করার পর আপনারা আবার নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন আর কোন নিচের দিকে একটা বক্স আছে, এই বক্সে আবার ক্লিক করে দিবেন। বক্সে ক্লিক করার পর এখানে আপনারা আবারও এই বক্সে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার আর্টিকেল 12 এটা দিয়ে দিবেন। তারপর আপনারা এখানে চলে আসবেন, এই বক্সে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা 10% ক্লিক করে দিবেন। তারপর আপনারা নিচের দিকে আরেকটা বক্স দেখতে পাবেন, এই বক্সের উপর ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর বন্ধুরা এখানে আপনারা নিচে আরেকটা বক্স দেখতে পাবেন, আপনারা এখানে এই বক্সের উপর ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর আপনারা আরও 2টা বক্স এখানে দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আর্টিকেল 12 এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে আবারও এই বক্সে ক্লিক করে এখানে 10% দিয়ে দিবেন। তারপর নিচের দিকে আপনারা আরেকটা বক্স পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এই বক্সে ক্লিক করার পর বন্ধুরা তারপর আপনারা কি করবেন, নিচের দিকে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর জাস্ট ওয়েট, তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে আপনি যে সকল ইনফরমেশন দিয়েছেন সেগুলো এখানে চলে আসবে, আপনি একবার দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি এই বক্সের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনি নিচের দিকে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন ইউর সিগনেচার, এখানে আপনি সিগনেচার দিয়ে দিবেন। সরি এখানে নয়, সিগনেচারটা হবে যে এখানে এই নিচের দিকে, এখানে সিগনেচারটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা আপনি অ্যাডসেন্স বা আপনার আইডি কার্ডে যেরকম নেমটা আছে আপনি সেভাবে নামটা দিয়ে দিবেন। তো বন্ধুরা আমি নামটা দিয়ে দিচ্ছি, আমার আইডি কার্ডে যেভাবে নামটা আছে আমি ঠিক সেইভাবে দিয়ে দিচ্ছি।
নামটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনাকে আরও 2টা কোয়েশ্চন করা হচ্ছে। এটা আপনি যে সিগনেচারটা দিলেন এটা কি আপনি নিজে দিলেন নাকি আপনার হয়ে কেউ দিয়ে দিল? যদি আপনি নিজেই দেন তাহলে এখানে ক্লিক করবেন, আর আপনার হয়ে যদি কেউ দিয়ে দেয় তাহলে আপনি এই অপশনে ক্লিক করে দিবেন। যেহেতু আমি নিজেই দিয়েছি এজন্য আমি ইয়েস অপশনে ক্লিক করে দিলাম। ইয়েস অপশনে ক্লিক করার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এখানে নেক্সট এই অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর বন্ধুরা তারপর আপনাকে আরও 2টা প্রশ্ন করা হবে। এখানে হচ্ছে প্রথম প্রশ্ন, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্নে বলা হয়েছে আপনি কি গুগল ইউএসের সাথে আগেও কাজ করেছেন? যদি কাজ করে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি কাজ করে না থাকেন তাহলে নো দিবেন। যেহেতু আমি কাজ করিনি এজন্য নো দিলাম। তারপর আপনারা যে একটা বক্স দেখতে পাবেন এই বক্সে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো বন্ধুরা আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে যাবেন। তারপর আপনাকে আরেকটা প্রশ্ন করা হয়েছে, সেটা হচ্ছে আপনি কি এই অ্যাডসেন্স থেকে পেমেন্ট উঠিয়েছেন নাকি উঠাননি? যদি উঠিয়ে না থাকেন, আপনি একদম নিউ থাকেন, নিউ অর এক্সিস্টিং থাকেন, নিউ থাকেন, তাহলে এই অপশনটা উপর অপশনটা ক্লিক করে দেবেন। আর যদি আপনি টাকা উঠিয়ে থাকেন এই অ্যাডসেন্স থেকে তাহলে আপনি নিচেরটা ক্লিক করে দেবেন। যেহেতু আমি উঠাইনি, নতুন নিউ, এই জন্য এই উপরেরটাই ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা নিচের দিকে নেক্সট অপশন দেখতে পাবেন, এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে তারপর বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট, এই অপশনে ক্লিক করে দেবেন। আপনারা সাবমিট তখনই করবেন আপনারা আপনাদের সকল যে তথ্য দিয়েছেন সেগুলো ভালোভাবে দেখে চেক করে তারপরে আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আমি সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে বন্ধুরা তারপর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা দেখুন এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। এখানে দেখুন হ্যাজ বিন অ্যাকসেপ্ট, এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফরমেশনটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে। এবং আপনারা বাংলাদেশের ট্যাক্স ইনফরমেশন কীভাবে জমা দিবেন এটা যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বাংলাদেশের ট্যাক্স ইনফো জমা দিবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।